আপনার কাছে যদি মাত্র ৫,০০০ টাকা থাকে, আপনি কিন্তু এই ৫,০০০ টাকা দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন। এখন এই জায়গাটায় আপনাকে একটু বুঝতে হবে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন বা আপনার পুঁজি যদি অল্প থাকে, আপনি ভাবছেন আমি এই ব্যবসাটা করে দেখব। অ্যাকচুয়ালি এই ব্যবসাটা করে আসলে আমি সফল হতে পারি কিনা? ৫,০০০ টাকা হলেই তাহলে আপনি আজকে যে ব্যবসাগুলোর কথা বলবো সেটা ১০টি ব্যবসার আইডিয়া। এই ব্যবসাগুলো কিন্তু আপনি মাত্র ৫,০০০ টাকা হলেই শুরু করতে পারবেন ইনিশিয়াল অবস্থায়। এখন অনেকে বলতে পারেন যে ভাই ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা করা আসলেই সম্ভব? ৫,০০০ টাকা দিয়ে যদি আপনি অ্যাকচুয়ালি বলতে চান, ব্যবসা করা কিন্তু সম্ভব না। কারণ আপনি একটা একটা করে প্রোডাক্ট কিনলেও কিন্তু আপনার সেখানে ৫০, ২০, ১,০০,০০০ টাকা কিন্তু লেগে যায়। এখন আপনি যদি ব্যবসা করতে চান, আপনি যদি স্টার্ট আপ শুরু করতে চান, মানে আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করছেন, আপনি স্টুডেন্ট, আপনি বেকার বসে আছেন, আপনি ঘরের গৃহিণী, আপনি ঘরে বসে আছেন, আপনার কাছে কোনো কাজ নেই, তাহলে আপনি কিন্তু এই ব্যবসাগুলো অনলাইন অফলাইন যে কোনো জায়গায় আপনি শুরু করতে পারেন একদম অল্প পুঁজিতে। এক নম্বরে যে ব্যবসার আইডিয়াটা সেটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা। মোবাইল কিন্তু আমরা সকলেই চালাই এবং এর অ্যাক্সেসরিজ কিন্তু প্রতিটা জায়গায়, গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু এই অ্যাক্সেসরিজগুলো চলে। তাই আপনি মোবাইলের অ্যাক্সেসরিজ বা ঢাকায় অনেক ধরনের দোকান আছে, অনেক পাইকারি দোকান আছে, সুন্দরবন স্কোয়ার মার্কেট আছে, গুলিস্তান আছে, বিভিন্ন জায়গা আছে, বা চায়না অনেক মোবাইল অ্যাক্সেসরিজের ইম্পোর্টার আছে, তাদের কাছ থেকে আপনি অল্প পুঁজিতে যেসব ট্রেন্ডি গ্যাজেটগুলো খুব ভালো চলে আপনি সেগুলো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। ২ নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে বাচ্চাদের খেলনা আইটেমের ব্যবসা। ভাই আপনি একটু দেখবেন এখন আশেপাশে পার্ক, বাচ্চাদের বিনোদন কেন্দ্র, রাস্তা ঘাটে, মেলায়, সব জায়গায় যেখানে যাবেন বাচ্চাদের খেলনার দোকান কিন্তু পাবেন। এই ব্যবসাগুলো কিন্তু আপনি বর্তমানে অল্প পুঁজিতে শুরু করতে পারবেন। ৫,০০০ টাকার খেলনা কিনে অনেক খেলনা কিনতে পারবেন। আর খেলনা কেনার জন্য আপনাকে যেতে হবে ঢাকা চকবাজার। চকবাজারে অনেক অনেক দোকান আছে, আপনি সেসব জায়গায় ঢুকে দেখে বুঝে শুনে যে প্রোডাক্টগুলো নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন অল্প টাকায়, সেই প্রোডাক্টগুলো কিনে কিন্তু আপনি ফুটপাতে, মেলায়, ঘরে বসে যে কোনো জায়গায় ফেসবুক পেজের মাধ্যমেও কিন্তু আপনি এগুলো সেল করতে পারবেন। ৩ নাম্বার ব্যবসার আইডিয়াটা হচ্ছে ইসলামিক পণ্য। ইসলামিক পণ্য বলতে এখানে আপনি জায়নামাজ, তসবি, আতরের ব্যবসাটা কিন্তু বর্তমানে প্রচুর ভাইরাল। অনেকে কিন্তু ছোট ছোট আতরের ব্র্যান্ড তারা তৈরি করছে। এখন এইসব ইসলামিক পণ্য পাইকারিতে কোথায় পাবেন আপনারা? ঢাকা চকবাজার, শাহী মসজিদ মার্কেটের নিচে প্রচুর দোকান আছে। গুলিস্তান 0 পয়েন্টে খদ্দর বাজার, সেখানে কিন্তু সেই মার্কেটে কিন্তু প্রচুর প্রচুর দোকান আছে। এরকম ছড়িয়ে ছিটে আরো অনেক জায়গায় ইসলামিক পণ্য পাইকারিতে পাওয়া যায়। ৪ নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে ছোট গিফট আইটেম। দেখুন, গিফট দিতে কিন্তু সবাই সবাইকে পছন্দ করে। আমরা বিভিন্ন ওকেশনে কিন্তু ছোটখাটো অনেক গিফট দিয়ে থাকি। বর্তমানে আপনি ফেসবুকে স্ক্রল করবেন বা গুগলে দেখবেন প্রচুর গিফটের দোকান আছে, কিন্তু আমরা কনফিউশনে থাকি আসলে কোন ওকেশনে কাকে কোন গিফটটা দিব। আপনি যদি তাদেরকে এই ধরনের ছোট ছোট গিফটগুলো সাজেস্ট করতে পারেন, আপনি প্রথমে এত কিছু নিয়ে কাজ করার দরকার নেই। ছোট ছোট গিফট আইটেম, জন্মদিনের গিফট হতে পারে, বার্থডে, তারপর হচ্ছে আপনার অ্যানিভার্সারি গিফট হতে পারে, তারপরে উইশিং গিফট হতে পারে, অফিসের গিফট হতে পারে, ছোট ছোট গিফট আইটেম যেগুলো খুব অল্প পুঁজিতে আপনি চকবাজার থেকে কিনতে পারেন, গুলিস্তান থেকে কিনতে পারেন, আরও অনেক জায়গা আছে, এসব জায়গা থেকে কিনে আপনি কিন্তু একটা গিফট প্যাকেজ করে এগুলো বিক্রি করতে পারেন। ৫ নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে ছোট কিচেন গ্যাজেট আইটেম। দেখুন, রান্নাঘরের বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনি কিন্তু প্রচুর প্রচুর বিক্রি হয়। বিশেষ করে ঢাকা বাণিজ্য মেলায় দেখবেন ১২০ টাকা, ৮০ টাকা যে প্রোডাক্টগুলো রয়েছে, এই দোকানগুলোতে ভাই প্রচুর প্রচুর ভিড়। এখন কথা হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো পাইকারিতে কোথায় পাবেন? ঢাকা চকবাজার হচ্ছে পাইকারি পণ্যের সবচেয়ে বড় একটা রাজা। সেখানে গেলে আপনার এই ধরনের প্রোডাক্ট প্রচুর প্রচুর পেয়ে যাবেন। বিসমিল্লাহ টাওয়ারে যাবেন, প্রচুর প্রোডাক্ট রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনার এগুলো পাইকারিতে নিয়ে কিন্তু বিক্রি করতে পারেন। ছোট কিচেন গ্যাজেট আইটেমের কিন্তু প্রচুর প্রচুর দরকার হয়। ৬ নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে বাচ্চাদের স্টেশনারি প্রোডাক্ট আইটেম। বাচ্চাদের কি ধরনের স্টেশনারি হতে পারে? বাচ্চাদের কিন্তু দেখবেন এখন অনেক ধরনের স্টেশনারি আইটেম পাওয়া যায়, বিভিন্ন ধরনের বই, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রং বেরঙের কলম, তারপর হচ্ছে রং পেন্সিল, কাটার, একটা কার্টুন বসাই দিল পেন্সিলের উপর, এরকম আরো অনেক ধরনের স্টেশনারি আইটেম পাওয়া যায়, যেগুলো কিন্তু বাচ্চারা দেখলে খুব পছন্দ করে, বাচ্চারা দেখলেই কিন্তু কিনতে চায়। সে এটার কাজ জানে না কিভাবে কাজ করে, বাট সে কিন্তু এটা দেখলেই কিনতে চায়। আপনারা কিন্তু চাইলে এই ধরনের স্টেশনারি আইটেমগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। কোথায় পাবেন পাইকারিতে? ঢাকা চকবাজার পাবেন, ঢাকা নিউ মার্কেট পাবেন, প্রচুর প্রচুর দোকান রয়েছে। ৭ নম্বরে যে ব্যবসার আইডিয়াটা দিব সেটা হচ্ছে আপনার ইনডোর প্ল্যান্ট এবং ইনডোর প্ল্যান্টের যে অ্যাক্সেসরিজগুলো। দেখুন, ছাদ বাগান বা ঘরের ভিতর কিন্তু এখন বাগান করতে অনেকে পছন্দ করে। ঢাকা শহরে দেখবেন ছাদের উপর অনেকে অনেকে তাদের শখের বাগান করে, ঘরের ভিতর সুন্দর করে বারান্দায় সাজিয়ে রাখে, ঘরের একটা কোণায় সাজিয়ে রাখে। এই ধরনের ইনডোর প্ল্যান্ট অ্যাক্সেসরিজগুলো, যেমন ইনডোর প্ল্যান্টের স্ট্যান্ড, স্প্রে, সার, আরও অনেক কিছু পাওয়া যায় ইনডোর প্ল্যান্টগুলো। এইগুলো নিয়েও কিন্তু আপনারা অনলাইনে, যেহেতু অনলাইনে এটার কম্পিটিশন অনেক বেশি, অফলাইনে অনেক বেশি, আপনারা চাইলে ইউনিক কিছু প্ল্যান্ট নিয়ে কাজ করতে পারেন, ইউনিক কিছু আইটেম নিয়ে কাজ করতে পারেন। ৮ নম্বরে যে ব্যবসার আইডিয়াটা আপনাদের দিব সেটা হচ্ছে কাঁসা পিতলের প্রোডাক্ট।
কাঁসা পিতল কিন্তু একটা ঐতিহ্যবাহী প্রোডাক্ট বাঙালিদের, এবং এখানে কিন্তু খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট কিন্তু আপনারা তৈরি করে বিক্রি করতে পারবেন। বিভিন্ন ধরনের প্লেট, থালা, বাটি, চামচ এগুলো কিন্তু খুবই খুবই ভালো বিক্রি হয় বর্তমানে। আপনারা বিভিন্ন ধরনের সেট করে এগুলো বিক্রি করতে পারেন। এখন কথা হচ্ছে কোথায় আপনারা পাইকারিতে পাবেন। পাইকারিতে কিনতে হলে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। 9 নম্বর ব্যবসার এরিয়াটা হচ্ছে হোমমেড মশলা আইটেমগুলো বিক্রি করা। মশলা আইটেম শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এগুলো না, আরো বিভিন্ন ধরনের মশলা আইটেম পাওয়া যায়, যেগুলো আপনারা বিভিন্ন ধরনের প্যাক করে বিভিন্ন ধরনের মশলা, যেমন বিরিয়ানির মশলা তৈরি করলেন, রোস্টের মশলা তৈরি করেন। আপনি যদি একবার মার্কেট বা একবার ব্র্যান্ডটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো প্রফিট করতে পারবেন। আর এই ব্যবসাগুলো কিন্তু বড়ভাবে শুরু করবেন তা না, এই মাত্র 5,000 টাকা হলেই কিন্তু আপনি ব্যবসাগুলো শুরু করতে পারবেন। আমি কিন্তু ওইভাবেই বলছি। এগুলো আপনারা ছোট ছোট প্যাকেট করে কিন্তু আপনারা অনলাইনে বিক্রি করতে পারেন, একটা প্যাকেজ করে অফলাইনে বিভিন্ন দোকানে কিন্তু সাপ্লাই দিতে পারেন, খুবই খুবই ভালো বিক্রি হয়। 10 নম্বর এবং সর্বশেষ যে ব্যবসার এরিয়াটা, সেটা হচ্ছে ছোট ডেকোর আইটেম বা ছোট শো পিস। দেখুন, ঘর সাজাতে কিন্তু সকলেই পছন্দ করে। ঘরের এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গ্যাজেট আইটেম আছে, যেগুলো যদি আপনারা একটু অনলাইনে দেখেন, দেখেন প্রচুর প্রচুর গ্যাজেট আইটেম আছে, যারা বিভিন্ন পেজ আছে যারা এগুলো বিক্রি করছে। যতই বিক্রি করুক, যতই কম্পিটিশন থাকুক, আপনি যদি ইনিশিয়াল অবস্থায় শুরু না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। আপনাকে শুরু করতে হবে, আপনাকে নামতে হবে। আপনি যখনই নেমে পড়বেন, তখন অ্যাকচুয়ালি বুঝবেন এই প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কিনা, এই প্রোডাক্টটা আপনি কিভাবে ডেভেলপ করবেন, এই জিনিসগুলো নিয়ে কিন্তু তখন চিন্তা করতে পারবেন।